أجرنا من النار اللهم 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 أجرنا من النار যেই নবীজির অদ্যাপান্ত জিন্দেগীর কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে তিনি পানাহ চাচ্ছেন। দৈনিক 70 বার থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করছেন আর জাহান্নামের আগুন থেকে পানাহ চাচ্ছেন। জোরে করে আল্লাহু আকবার। সূরা মুলকের মধ্যে আল্লাহ স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, বান্দারে সাবধান হয়ে যা জাহান্নামের আগুন থেকে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদেরকে দেখে জাহান্নামের আগুন তর্জন গর্জন মারতে থাকবে ভয়ঙ্কর ভাবে। যখন একদলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দারোয়ানা প্রহরী বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে সতর্ককারী কেউ কি আসে নাই তোমাদের কাছে? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আসছিল তো আমাদের কাছে, নবীরা এসেছে, রাসূলরা এসেছিল, কিন্তু আমরা মূল্যায়ন করি নাই। আলেমরা বারবার বলেছেন নামাজের কথা, বারবার বলে দিয়েছে নামাজ না পড়লে ঈমান থাকে না, নামাজ না পড়লে ইসলাম থাকে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনি জীবদ্দশায় নামাজ না পড়েন, ইন্তেকালের পরে যদি আপনাকে শোয়ায় রেখে শত শত হাফেজ কোরআনরা চতুর্পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কসম আল্লাহর এই তেলাওয়াতে আপনার কোনো ফায়দা হবে না। ঠিক কিনা বলেন? যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনার ইন্তেকালের পরে আলেমরা দোয়া করলে এই দোয়াতে কোনো ফায়দা হবে না। এইজন্য আমরা এখানে যারা আছি, জাহান্নামের আগুন আমরা পড়তে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। নামাজ কয় ওয়াক্ত ভাই? জোরে বল, কয় ওয়াক্ত? আমি অন্য কোনো ব্যাপারে আজকে কথা বললাম না। আজকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, করাপশন, এই সমস্ত সাবজেক্ট নিয়ে আমার কোনো কথা নাই। কথা একটাই, আমাকে নামাজ ঠিক করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি আমার নামাজ ঠিক হয়ে যায়, গোটা দুনিয়া ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যদি আমি একমাত্র আল্লাহর জন্য প্রকৃত অর্থে নামাজি হয়ে যায়, পৃথিবীর কোনো অপকর্ম আমাকে স্পর্শ করতে পারবে না। আর যদি অপকর্মও করে, স্পর্শ করে, নামাজও পড়ি, বোঝা যাচ্ছে নামাজের হক আদায় হচ্ছে না, নামাজ সঠিকভাবে আদায় হচ্ছে না। সুতরাং কোরআন বলেছে নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেহেতু নামাজ মানুষের সব ধরনের অন্যায় থেকে বাঁচিয়ে দেয়, নামাজ আমার আইডেন্টিটি, নামাজ আমার জাতিসত্তা, নামাজ আমার পরিচয়, নামাজ আমার জীবন। নামাজ নিয়ে বাঁচতে চাই, নামাজ নিয়েই মরতে চাই, নামাজি বান্দা হিসেবে রবের সামনে দাঁড়াতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানান, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার নতুন প্রতিষ্ঠান, মাদ্রাসার সমস্ত হাজাত দিনা যে কোনো একটা দিতে হবে। আল মদিনাতুল উলুম, শুরুতেও আলিফ লাম, লাস্টেও আলিফ লাম, এটা হবে? এটা হবে না, এটা ভুল লেখা হয়েছে। এটা খুব দ্রুত, যেহেতু প্রতিষ্ঠানের নাম, নামটা খুব দ্রুত সংশোধন করে ফেলতে হবে। নাম দিতে হবে জামিয়া হুসাইনিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা ও ইতিমখানা। অথবা যদি মাদিনাতুল উলুম দিতে মনে না চায়, তাহলে আল মাদিনা ইতিমখানা, সেটাও দেওয়া যেতে পারে। কিন্তু আল মাদিনাতুল উলুম এটা দেওয়া যাবে না। এটা গ্রামার, আরবি গ্রামারগত সমস্যা আছে, ব্যাকরণগত ঝামেলা আছে, এটা ভুল। আল্লাহ তাআলা সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আজকে মাহফিল ওসিলা করে অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে মাফ করে দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় বন্ধুগণ, আমরা প্রথমত আজকের মাহফিলে আল্লাহর কাছে দোয়া করছি, জুলাই আগস্টের বিপ্লবে যে সমস্ত ভাইরা বোনেরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন।
যারা আহত হয়েছেন শেফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করেন। যারা সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, আত্মীয়স্বজন হারিয়েছেন, শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল দান করেন। আজকের মাহফিলের ওসিলা করে আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সাথে সাথে উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। আচ্ছা, আমরা নিজেকে মুসলমান মনে করি, দাবিও করি। আল্লাহ যদি আমাকে মুসলমান হিসেবে কবুল না করে, তাহলে এর থেকে পরিতাপ, এর থেকে আফসোস আর কিছু হতে পারে? দেখুন, সামাজিক প্রেক্ষাপটে আমরা অনেক সময়। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাইকের কি অবস্থা ভাই? ভয়াবহ অবস্থা। তাড়াতাড়ি ঠিক করেন, ঠিক করেন। এই মাইকে কথা বলা একবারে সম্ভব না, 10 মিনিটের কথা বলা যাবে। শীতের দিনে প্যান্ডেল গুলো ঢেকে দেওয়া দরকার ছিল। একেবারে কুয়াশা, ঠান্ডাও বেশ ভালো ঠান্ডা। অলরেডি টেম্পারেচার 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসেছে। আমরা গাড়িতে দেখলাম আর কি আসার পথে। হ্যাঁ, 17 নিচে চলে আসছে, একদম ঠান্ডা। আর আমার হাতে সময় একেবারে খুবই কম, খুবই অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এই প্রোগ্রামটি আমার নির্ধারিত সময়ে 10টার মধ্যেই আমার আলোচনা ইনশাআল্লাহ আমরা গুটাই ফেলবো। 10টা থেকে 10:15টার মধ্যেই আমাদের আলোচনা এখানে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, দৌড়দৌড়ি করছেন, হেদায়েতের কথা জোর করে মানুষকে শোনানো যায় না। এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আমাদের কাছে আর জিবরাইল আসবে না, ফেরেশতা আসবে না বোঝাবার জন্য। আমাকে হেদায়েতের তামান্না নিয়েই আমাকে ফিরে আসতে হবে আলেম ওলামাদের কাছে। শুরু করি না এখন, বসেন। আপনি বক্তব্য দিয়ে ফেলেন। আমাদের হাতেও সময় একদম কম। আমাদের পরবর্তী একটা মাহফিল আছে বোটবাজারে, জামালুল কোরআন মাদ্রাসায় মুখ্য সরণি মাঠে। ওখানে আমাদের নির্ধারিত সময় ছিল রাত 10টায়। এখানে ট্রানজিট প্রোগ্রাম হিসেবে বাদ এশা দেওয়া ছিল, আরেকটা প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে বাদ এশা সময় দেওয়া হয়েছে। এই জন্য যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি এমন কোন ব্যক্তি না যে আমি হেদায়েত আল্লাহর কাছে কিনে নিয়ে আসছি আপনাকে জোর করে দিয়ে চলে যাব। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আপনাকে হেদায়েতের উপর অধিষ্ঠিত করার কোনো যোগ্যতা আমার নেই। আর এই মালিকানা আল্লাহ পাক কাউকে দান করেন না। এটা আল্লাহর হাতে, এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, এটা আল্লাহর কাছ থেকে অর্জন করে নিতে হয়। সুতরাং আপনারা ওয়াজ মাহফিলের দিনে রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন, সিগারেট টানবেন, বিড়ি টানবেন, তাহলে এটা হচ্ছে যে কর্তৃপক্ষ যে আয়োজনটা করেছে, এটা এই নিয়ামতের এক পর্যায়ে শুধু অকৃতজ্ঞতা না, এটাকে কৃতজ্ঞ, এটা মারাত্মক লেভেলের নাফরমানি হবে। কারণ হচ্ছে এই সমস্ত প্রোগ্রামগুলোকে নিয়ামত মনে করা দরকার। কারণ এই সমাজের অধিকাংশ মানুষ মাদ্রাসা থেকে ইলিম কালাম শিখে না, ঠিক কিনা জোরে বলেন? তারা ইলিম কোত্থেকে শিখবে? কার কাছ থেকে? আলেমদের কাছে শিখবে। মৌলিক মাসালা, মৌলিক জ্ঞান, দিন সম্পর্কে অবগত হওয়া, এই ব্যাপারগুলো আলেমদের কাছে শিখবে, আলেমদের কাছ থেকে জেনে নেবে। সাহাবায়ে কেরাম একটি মাসআলা জানার জন্য শত শত কিলোমিটার সফর করেছেন। আর আমাদের দেশের লোকের অপেক্ষায় থাকে যে আমি চায়ের দোকানে বসে বিড়ি টানবো, হুজুর মাইকে ওয়াজ করবে, আর আমি চেল চালাইয়া বেহেশতে যাব। ওই ধান্দা বাদ দিয়ে দেন। আপনার মৃত্যুর পরে আপনার কবরে যদি দেশের সব মানুষ মিলেও দোয়া করে, কিন্তু আপনি হেদায়েতের উপর ছিলেন না, এই দোয়ায় আপনার 4 পয়সার ফায়দা হবে। সুতরাং একেবারেই অল্প সময়, আমাদের হাতে সময় মাত্র আধা ঘন্টা 40 মিনিট সময় বাকি আছে। আমি আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের আলোচনা থেকে আমাদের ফায়দামান হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ
হান্নান মিয়া হান্নু ভাই আমাদের খুবই মহব্বতের ভালোবাসার পাত্র। তিনি ইতিমধ্যে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তার নেক হায়াত আল্লাহর কাছে কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্য নেতৃত্ব দেওয়া, দেশ গড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশনের 31 নং ওয়ার্ড জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব,
সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে এক প্রচন্ড দাপটীয় জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারীর জুলুম নির্যাতন থেকে মুক্ত করে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দান করেছেন, যার দরুন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে খুব স্বাধীন মনে আমরা কথা বলার একটি স্বাধীন পরিবেশ পেয়েছি। ঠিক কিনা বলে? আগে তো মাহফিল করতে গেলে ওসির কাছে যাও, ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, কমিশনের কাছে যাও, কাউন্সিলরদের পায়ে ধরো, এরপরে ঘুরতে 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 এক পর্যায়ে না পারমিশন দেওয়া যাবে না, এর মধ্যে 14টা শর্ত জুড়ে দেওয়া হতো, হাজারো শর্ত দিয়ে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে। এমন অসংখ্য ঘটনার অবতারণা যারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর ইতিহাসের এক নিকৃষ্ট পতন তাদেরকে উপহার দিয়েছে। আমরা আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, এই পরিবেশ আল্লাহ আমাদের তৈরি করে দিয়েছেন। আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরগুজার করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এখানে মাদ্রাসার নামটা একটু সংশোধন করতে হবে, জামিয়া হুসাইনিয়া আল মদিনাতুল বিদায় করা হয়। আমাদের বাংলাদেশের রাম বাম নাস্তিকদেরও জানাজা হয়, কথা বলে না কেন? হয় কিনা জোরে বলে? যারা জীবনেও নামাজ পড়ে না এমন লোক যদি মারা যায় তার জানাজা হয় না? জানাজা হয়। যদি পয়সাওয়ালা হয় শুধু জানাজা কেন, বড় একটা 40 হয়, 4-5টা গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়ানো হয়। এমনকি মারা যাওয়ার পরে তাকে যে লাশের খাটিয়ার মধ্যে শোয়ানো হয়, একটা কালো গিলাপ দিয়ে ঢাকা হয়, গিলাপের উপরে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেক কালিমা লেখা থাকে, জিকির আজকার লেখা থাকে, আয়াতুল কুরসি লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে। জিজ্ঞেস যদি করা হয় যে এই কাপড় দিয়ে তাকে ঢাকলেন কেন, জবাব আসবে উনি একজন মুসলমান, মারা গেছেন, তার সম্মানে আমরা কালিমা দিয়ে তাকে ঢেকে দিয়েছি। একজন মৃত ব্যক্তি কফিনের উপরে, খাটিয়ার উপরে কালিমা দিয়ে আপনি ঢেকে দিয়েছেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে কালিমা নাই, তার হৃদয়ে কালিমা নাই, কিন্তু আপনি কালিমা দিয়ে শেষ বিদায় দিয়েছেন। কোনো ফায়দা হবে? আরো জোরে বলেন। আপনারা নিশ্চয়ই এই প্রশ্নের জবাব জানেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাকে কিসের প্রশ্ন করবেন? দেখি এই প্রশ্নের জবাবটা কারা দিতে পারেন দেখি। কিয়ামতের দিন রবের পক্ষ থেকে বান্দাকে সর্বপ্রথম কি প্রশ্ন করা হবে? প্রথম প্রশ্ন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। সবার আগে প্রথম প্রশ্ন, বান্দা নামাজ পড়েছিল কিনা। আপনারা যারা স্কুলে পড়েছেন, আমরা যারা পড়েছি, দেখবেন 5-6টা প্রশ্ন আসলে সঠিক 3টা প্রশ্নের জবাব দাও বা 4টা প্রশ্নের জবাব দাও। আমরা প্রথম প্রশ্ন হাতে পাওয়ার পরে পুরোটা প্রশ্ন আগে পড়ি, পড়ার পরে আমাদের শিক্ষকরা আমাদের শিখিয়ে দেয় যেই প্রশ্নের জবাব তুমি সবচাইতে ভালো জানো সেটা তুমি সবার আগে লিখবে, যাতে করে যিনি পরীক্ষক মুমতাহিন তোমার খাতাটা হাতে পাবে
উনি হাতে পাওয়া মাত্র তোমার প্রথম লিখুনি দেখে যেন তোমার প্রতি একটা সুধারণা তৈরি হয়, এ প্রথমে এত সুন্দর লিখেছে, নিশ্চয়ই ভালো লিখবে সে। কিন্তু দেখা গেল আপনি তৃতীয় নাম্বার কোশ্চেনের জবাব জানেন, কিন্তু প্রথম প্রশ্নের জবাবটা আপনার জানা নাই। আপনি তৃতীয় নাম্বারের প্রশ্নের জবাবটা না লিখে আপনি ধারাবাহিকভাবে আপনি প্রথম প্রশ্নের জবাব লিখতে গিয়া একেবারে মনে যা চাই তাই লিখেছেন, একটা লাইনও ঠিক নাই, উত্তরও সঠিক হয় না। যদিও পরবর্তী পৃষ্ঠায় আপনি ভালো লিখছেন, মুমতাহিন যিনি, পরীক্ষক যিনি, আপনার প্রথম লেখা দেখি তার মেজাজটা খারাপ হয়ে যাবে, আপনার প্রতি একটা কুধারণা তৈরি হবে যে শুরুতেই যেহেতু এরকম লেখা লিখছে, পরে না জানি কত খারাপ লেখা লিখছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য প্রথম প্রশ্নের জবাবটা সবাই, একটা দুর্বল মেধার মানুষও সুন্দর করে লেখার চেষ্টা করে। একজন মুসলমানের কাছে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দাকে হাসরের ময়দানে প্রথম প্রশ্ন করা হবে, বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা। আল্লাহ প্রথমে বলবেন না যাকাত দিয়েছিলে কিনা বলো, হজ করেছিলে কিনা বলো, আল্লাহ আগেই জিজ্ঞেস করবেন না। স্ত্রীকে পর্দা করিয়েছিলে কিনা বলো, এটা প্রথম প্রশ্ন নয়। মানুষকে দান করেছিলে কিনা প্রথম প্রশ্ন নয়। ওয়াজ মাহফিলে কত টাকা দান করেছিলে প্রথম প্রশ্ন নয়। প্রথম প্রশ্ন হচ্ছে বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা। এই স্টেজে কিংবা স্টেজের সামনে এমন অনেক লোক আছে সমাজে, অনেক ভালো ভালো কাজ করে কিন্তু নামাজটা পড়ে না, ঠিক কিনা বলে? মানে অনেক ভালো কাজ করে, এমনকি মানুষের মাঝে গল্প করে বলে যে হুজুর আমি কিন্তু লোকটা খারাপ না, অনেক ভালো কাজ করি, নামাজ নিয়ে একটু উদাসীনতা আছে কিন্তু লোক ভালো। কি আছে না নাই? লোকটা ভালো কিন্তু নামাজ পড়ে না। আহা, এর ভালোর কোনো মূল্য নাই। কসম আল্লাহর, এই ভালের কোনো মূল্য নাই যে লোকটা নামাজ পড়ে না। রবের সাথে দৈনিক 5 বার সে কুফরি করে। কি করে? নাফরমানি করে না, সে কুফরি করে রবের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এক রাকাত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কুফরি করে ফেলে। মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহে কেরাম হাদিসের ব্যাখ্যা করে বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নামাজ তরক করার কারণে সে যেন কুফরি করে ফেলল, সে একটা কাফেরের কাজ করেছে। কার কাজ করেছে? নামাজ ছেড়ে দিয়ে সে মুসলমানের কাজ করে নাই, সে কাফেরের কাজ করেছে। নামাজ ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ, এমন কঠিন শক্ত বিধান নামাজি। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জিহাদরত অবস্থায় নামাজের নির্দেশ প্রদান করেছেন। অর্থাৎ ধরুন 500 মানুষ, 5000 মানুষ আপনি সৈনিকদের সাথে লড়াই করেছেন, কাফেরদের সাথে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জিহাদ চলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, জিহাদরত অবস্থাতে তুমি নামাজ ছাড়তে পারবে না। যদি জামাতরত অবস্থায় 1000 মানুষ মুসলমান জিহাদে থাকে, তাহলে 500 মানুষ জিহাদে থাকবে, আর 500 মানুষ তারা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার পরে তারা একদল আবার সামনে যাবে, যারা সামনে ছিল তারা পিছনে চলে আসবে, তারা জামাতের মধ্যে শামিল হয়ে যাবে। একটুখানি চিন্তা করেন, জিহাদে শত্রুর মোকাবেলা করছে, যে কোনো মুহূর্তে জানটা বের হয়ে যেতে পারে। ওই ক্ষেত্রেও ইসলামে নামাজকে ছাড় দেওয়া হয় নাই। অথচ এই নামাজটা নিয়ে আমাদের সবচেয়ে বড় উদাসীনতা। আমরা বড় বড় কথা বলি, অনেক বড় বড় কথা বলি, নিজে নামাজ পড়ি না, সন্তানদেরকে নামাজের তালিম আমরা দিই না। কিয়ামতের ময়দানে অসংখ্য বাবা মা জান্নাতি হবে সন্তানের কারণে, আবার অসংখ্য বাবা মা জাহান্নামী হবে সন্তানের কারণে। এই সন্তানেরা বাবা মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا
লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা কিয়ামতের দিন জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখার পরে তারা বলবে রব্বুল আলামিন, কাফের হয়ে তো মায়ের পেট থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করিনি, একজন ইমানদার মুমিন মুসলমান হয়েই তো আমি দুনিয়াতে মাটিতে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে কাফের বানিয়েছে, আমার শিক্ষক আমাকে কাফের বানিয়েছে, আমার সমাজের লিডাররা আমাকে কাফের বানিয়েছে। তাহলে যে সমস্ত বাবা মা আমাকে জাহান্নামের লাকড়ি বানালো, যে সমস্ত শিক্ষকেরা আমাকে জাহান্নামের লাকড়ি বানিয়েছে, যে সমস্ত নেতারা আমাকে জাহান্নামের লাকড়ি বানিয়েছে, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে আগে আমাদের সামনে হাজির করো। নাজআলহুমা তাহতা আকদামিনা, এদেরকে আমাদের পায়ের নিচে আমরা ফেলবো। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে এরা জাহান্নামে আমাদের অধঃপতন, আমাদের অধঃস্তন হতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক সন্তানদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদে হচ্ছে দুনিয়ার চাকচিক্য নিয়ামত। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। জেনে রেখো, তোমাদের সম্পদ এবং সন্তান দুটোই আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং পরীক্ষা। এই ইমতিহানে যদি তোমরা পাস করতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের সন্তানদেরকে নামাজি বানানো, তাদেরকে দ্বীন শেখানো, আদব শেখানো, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কি করেছেন জোরে বলেন তো? এটা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। 7 বছর হয়ে গেলে একজন সন্তানকে, বাচ্চাকে নামাজের তালিম দেবেন, তাকে নামাজে ধীরে ধীরে অভ্যস্ত বানাবেন। 10 বছর হলে নামাজ না পড়ে তাকে আপনি বেত দিয়ে প্রহার করে, শাসন করে হলেও তাকে নামাজ পড়তে আপনি বাধ্য করবেন। এটা বাবা হিসেবে, মা হিসেবে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই দায়িত্বগুলো পালন না করার কারণে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমরা কত কিছু করেছি। কোরআন শেখায়নি, নামাজ শেখায়নি। বিনিময়ে কি হয়েছে? এই সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার, প্রফেসর হয়েছে। এমন অসংখ্য ব্যক্তি পৃথিবীতে আছে যারা পৃথিবীর উচ্চ ডিগ্রি ধারণ করেছে, কিন্তু বৃদ্ধ বয়সে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে এখনো পর্যন্ত রেকর্ড আছে। আপনার বেলা শেষে একটি বৃদ্ধাশ্রম আছে নওগাঁ জেলাতে। এটা আমি 2 দিন আগে টেলিভিশনে একটি সংবাদ অনলাইনে আমি দেখেছি, সম্ভবত আর টেলিভিশনে এটাকে কভার দিয়েছে। বেলা শেষে বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধার গল্প, যিনি সেই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা একজন নারী, তিনি শোনালেন। তিনি বললেন, 2 ছেলেকে এক বৃদ্ধা মা ডাক্তার বানিয়েছে, 2 ছেলে বিদেশে থাকে। এই বৃদ্ধা মায়ের খোঁজ খবর নেওয়ার কোনো লোক নাই। বৃদ্ধাশ্রমে তিনি তার দেখাশোনা করেন। একেবারে মৃত্যু শয্যায় মা যখন শায়িত, তখন ছেলেদেরকে সাথে যোগাযোগ করা হলো। ছেলেরা জীবনের শেষবারের মতো বিদেশ থেকে এসে, তার ডাক্তার 2 ছেলে এসে প্রথম মায়ের সাথে যে আচরণটা করেছে, মা প্যারালাইজ হয়ে গেছে, পক্ষাঘাত হয়ে গেছে। উনি বলছেন, যিনি এই বৃদ্ধাশ্রমের দায়িত্বে যিনি আছেন, তিনি বলছেন যে সন্তানরা এসে দেখলাম অসুস্থ মায়ের হাত থেকে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মায়ের নামে যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ আছে সব লিখে নিল। লিখে নেওয়ার পরে বৃদ্ধাশ্রমের দায়িত্বরত নারীকে বলছে যে আপনি আমার মাকে নিজের মায়ের মতো একটু দেখাশোনা করেন, আমরা তো সময়ের অভাবে খেদমত করতে পারছি না, বিদেশ যাচ্ছি, বিদেশ গিয়ে তার ভরণ পোষণা যত টাকা পয়সা লাগে সব আমরা দেব। এই কথা বলে বৃদ্ধা মাকে ফেলে সন্তানদ্বয় বিদেশ চলে গেল। উনি বলছেন, বিদেশ যাওয়ার পরে জীবনের জন্য একটি দিন ফোন দিয়ে জিজ্ঞেস করে নেয় মা বেঁচে আছে না মরে গেছে। এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। তাহলে এটা কেন হয়েছে? এটা আমাদের নিজেদের হাতের কামাই। এটা আমরা ভুল করেছি। আমরা আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দিতে পারি নাই, নামাজ শিক্ষা দিতে পারিনি। যদি আমাদের সন্তানকে আমরা কোরআন সুন্নাহর আদর্শবান বানাতাম, আমাদের সন্তান মাস্তান হতো না, ডাকাত হতো না, খুনি হতো না, মাদক সেবী হতো না, মাদক ব্যবসায়ী হতো না।
মদ্যপানকারী হতো না, জুয়ারি হতো না, টেন্ডারবাজ হতো না। আজকে আমাদের সন্তানদেরকে নিয়ে কারো কাছে আমাদের বিচার দেওয়ার প্রয়োজন হতো না। আমাদের সন্তানরা আমাদের চোখের শীতলতা হয়ে যেত। ঠিক না বলেন? আমি যদি কসম করে বলি তাহলে আমাকে কাফারা দিতে হবে না। আমি আমার সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, মায়েদের উদ্দেশ্যে বলছি, বর্তমান সমাজের মধ্যে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা ধূমপান করছে, স্কুলের বাচ্চারা ইয়াবা সেবন করছে, এমনকি এমন অনেক গার্জিয়ান আছে যারা সন্তানদেরকে হাই স্কুলে পাঠাবার পরে তারা মাদক সেবন পর্যন্ত করছে। জোরে করে নাউজুবিল্লাহ। কোরআনের নূর থেকে মানুষ যখন সরে যায় তখন তার মধ্যে আর মনুষ্যত্ব বাকি থাকে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বাদা। কোরআন এমন একটা সম্পদের নাম, এটা অর্জিত হলে ব্যক্তি ধনী হয়ে যায়। ওলা গিনান দুনাহু, কোরআন ছাড়া কোনো ব্যক্তি ধনীও হতে পারে না। পৃথিবীতে সব আছে, তার মধ্যে কোরআন নাই। হুজুর বলেছেন সে নিঃস্ব অসহায়। আর যার মধ্যে কোরআন আছে, পৃথিবীর কোনো সম্পদ যদি নাও থাকে, সে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনময় জীবন যারা গড়ে তাদের সম্মান আল্লাহ তাআলা আকাশ চুম্বি বানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররা। যে সমস্ত ব্যক্তিরা বিশুদ্ধভাবে দক্ষতার সাথে কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা সমতুল্য। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়া তাতাও, এবং সে ধাক্কায় ধাক্কায় ঠেলে ঠেলে পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত বাদ দেয় না, ওহুয়া শাক্কুন আলাইহি, এটা তার জন্য কষ্টকর হয় তেলাওয়াত করতে, এরপরেও সে বাদ দেয় না, লাহু আজরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ব্যক্তির আমলনামার মধ্যে ডাবল সওয়াব লিখে দেন। এজন্য আমরা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হব, এই কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলুন। পৃথিবীর সর্বাধিক বাস্তব সত্য, যে সত্যকে কোনো নাস্তিকও অস্বীকার করতে পারবে না। আল্লাহকে অস্বীকার করতে পারে কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে? স্রষ্টাকে ভুলে গেলেও সে মৃত্যুর কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে চরম বাস্তবতা। আমাকে মরতেই হবে। কোনো টাকা দিয়ে, পয়সা দিয়ে, চিকিৎসা দিয়ে বিশ্ববাসী আমাকে চিরদিন টিকিয়ে রাখতে পারবে না। পৃথিবীর মহামানব যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং নেক কাজ করে পৃথিবীতে আমার টিকে থাকার কোনো সুযোগ নাই। সম্পদ দিয়ে যদি টিকে থাকা যেত, কারুন পৃথিবীতে টিকে থাকতো কিয়ামত পর্যন্ত, ঠিক কি না? ক্ষমতা দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকা যেত, ফিরাউন কোনদিন ক্ষমতাচ্যুত হতো না, ফিরাউনের মৃত্যু হতো না, ফিরাউনের পতন হতো না, যদি ক্ষমতা দিয়েই টিকে থাকা যেত। হাজারো উপমা রয়েছে, দৃষ্টান্ত রয়েছে যে ক্ষমতা মানুষকে মুক্তি দেয় না, অর্থ মানুষকে মুক্তি দান করতে পারে না। দুনিয়া থেকে বিদায় যেহেতু হয়েই যাব, আমার কবর যেন আমল শূন্য না হয়ে যায়, আমার ইন্তেকালের পরেও যেন কবরের মধ্যে সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত থাকে, এমন কিছু করে যাওয়ার দরকার কি আমার আছে না? আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার সমস্ত আমলনামাগুলো বন্ধ হয়ে যায়, নিজে করার কিছুই থাকে না। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা রাস্তা তখনও জারি থাকে কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেওয়ার জন্য। এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান কোন দান যদি সদকায়ে জারিয়া কেউ করে যায়, কেউ কোনো মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, এতিমখানা করেছে, অথবা মানুষের চলাচলের জন্য রাস্তা করে দিয়েছে, নলকূপ করেছে, মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে, ছায়াদার বৃক্ষরোপণ করেছে, জনসেবামূলক যত কাজ সে করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও বান্দার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত রেখে দিবেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহ, উপকারী জ্ঞান, মানুষকে আপনি সুবুদ্ধি দিবেন, কখনো কাউকে কুবুদ্ধি দিবেন না। একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনার কাছে পরামর্শের জন্য আসে, আপনি তাকে কোনোদিন কুপরামর্শ দিবেন না, সুপরামর্শ দিবেন।
ভালো পরামর্শ দেবেন, যার দ্বারা সে ফায়দামান হতে পারে। আপনার পরামর্শে সে ভালো কাজ করেছে, আপনি দুনিয়া থেকে চলে গেলেও এই ভালো কাজের ধারাবাহিকতা সে যতদিন ধরে রাখবে, আপনার কবরের মধ্যে আল্লাহ পাক ততদিন সওয়াব পৌঁছে দিতে থাকবেন। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার নালা। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান যদি কেউ রেখে যায় কবরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার সন্তান যতদিন বেঁচে থাকবে তার জন্য দোয়া করবে, আল্লাহ পাক বাবা মার আমলনামার মধ্যে সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত রেখে দেন। আমরা এখানে যারা আছি আমরা সদকায়ে জারিয়া করার চেষ্টা করব, আমরা বলি ইনশাআল্লাহ। আমরা মানুষকে উপকারী জ্ঞান শেখাবো, বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে হচ্ছে আমরা নেককার সন্তান রেখে যেতে চাই, আমরা বদকার সন্তান রাখতে চাই না। ছোট্ট বাচ্চা শিশুকাল থেকেই তাকে নামাজে প্র্যাকটিস করাতে হবে। ছোট্ট মেয়ে শিশুকাল থেকে তাকে পর্দার গুরুত্ব শেখাবেন। এখানে অনেক বাবারা আছেন, অনেক স্বামীরা আছেন। আমি ছোট্ট করে একটা কথা বলি, আমরা অনেক সময় আমরা দেখেছি সমাজ প্রেক্ষাপটে মেয়েটা কারিবুল বুলুগ মানে বালেগ হয় নাই, বালেগা হওয়ার কাছাকাছি, এটাকে বলা হয় কারিবুল বুলুগ। বালেগা হওয়ার কাছাকাছি বয়সে যখন একটি মেয়ে উত্তীর্ণ হতে চায়, ঠিক ওই মুহূর্তে দেখবেন তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ঘটতে থাকে, ঠিক না ভাই? সেই হিসেবে আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মেয়েদেরকে বড় হিজাব দিয়ে, পর্দা দিয়ে তাকে পর্দার গুরুত্ব শেখানো। কতজন পুরুষের সামনে সে যেতে পারবে, কার সামনে যেতে পারবে না, এই মাসআলাটা মা হিসেবে, বাবা হিসেবে মেয়েকে শাসনে রেখে এই মাসআলাগুলো তাকে শিশুকাল থেকে অভ্যস্ত বানানো। এ যদি আপনি শিশুকাল থেকে না করেন, আপনি মেয়েকে ইউনিভার্সিটি যখন পাঠাবেন, আপনি হাই স্কুলে পাঠাবেন, কলেজে পাঠাবেন, তখন মেয়ে পর্দার গুরুত্ব বুঝবে না, না বুঝে এমন এমন অন্যায় কাজ করে ফেলবে, তখন আপনি বাবা হিসেবে লজ্জিত হবেন সমাজে, লজ্জিত হবেন রবের কাছে, লজ্জিত হবেন কাল আখিরাতে কঠিন ময়দানে। আপনার মেয়েটি, যে মেয়েটিকে আপনি ভালোবেসে জিন্সের প্যান্ট কিনে দিয়েছিলেন, সেই মেয়েটি কাল রবের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার বাবা আমার মা আমাকে জাহান্নামী বানিয়েছে, ওদেরকে আমার সামনে নিয়ে আসো। যাকে আপনি মোহাব্বত করে বোরকা এবং পর্দাহীন জীবন যাপনে উদ্বুদ্ধ করেছেন, সে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সুতরাং মনে রাখবেন, আমি এবং আপনি আমাদের সন্তানদের যতটুকু ভালোবাসি, মহান রব তার বান্দাবান্দীদেরকে তার থেকে হাজারো লাখ কোটি গুণ বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তার বান্দাবান্দীকে যতটা ভালোবাসেন, আমরা মানুষ হয়ে কি মানুষকে এতটুকু ভালোবাসতে পারি কোনোদিন? এটা সম্ভব? আমাদের ভালোবাসা টিকে থাকে ততদিন, স্বার্থ থাকে যতদিন। কথা বলে না কেন? স্বার্থ বিনষ্ট হয়ে গেলে ভালোবাসা শেষ। কিন্তু রবের কি স্বার্থ থাকে? সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো, জোরে বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা দরদি ছিলেন, কোরআন বলেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয় তোমাদের মধ্য থেকে এসেছে তোমাদের মাঝে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা কষ্ট পেলে তোমাদের কষ্টে তিনি সবচেয়ে বেশি ব্যথিত হন। হারিসুন আলাইকুম আই আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হেদায়েতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানদারদের জন্য যিনি পরম দয়ালু, বড় উদার, যত ভালোবাসা অন্তরের মধ্যে লালন করেন, তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে সর্বশেষ যে কথাটি বলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহর নবী বলেছেন, আসসালাহ ইয়া উম্মতি আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা খবরদার, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ এতটা গুরুত্বপূর্ণ, নামাজের ব্যাপারে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সর্বশেষ নসিহত উম্মতের জন্য, উম্মতেরা
কোনো ক্রমে কোনো অজুহাতেই তোমরা নামাজটা বাদ দিও না। নামাজ একজন মুসলমানের আইডি কার্ড, আইডেন্টিটি, জাতি সত্তা, এটা জাতীয় পরিচয় পত্র। চিল্লা এখন সুবহানাল্লাহ। নামাজ পড়ে সে মুসলমান, নামাজ পড়ে না সাহাবায়ে কেরাম বলেন তাকে আমরা মুসলমান মনে করতাম না। একজন সাহাবী রাসূলকে ওযুর পানি এগিয়ে দিলেন শেষ রাতে। হুজুর খুব খুশি হলেন তার খেদমতে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, সাহাবী তুমি আজকে আমার কাছে যা চাবে আমি তোমার সেই চাওয়াটা পূরণ করব ইনশাআল্লাহ। তুমি তোমার খেদমতে আমি বড় খুশি হয়েছি। সাহাবী এমন একটা জিনিস চেয়ে বসলেন, আমি যতবার এই হাদিসটা বলেছি, যতবার পড়েছি, যতবার মানুষের সামনে বলেছি, আমার ততবারই অবাক লেগেছে যে এই কথা তিনি কেমনে বললেন। আল্লাহর নবী তাকে অফার করলেন, আজকে তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কিচ্ছু চাই না আপনার কাছে দুনিয়াতে, শুধু একটা জিনিস চাই, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, বেহেশতে আমি আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। আপনি তো আমাকে সুযোগ দিয়েছেন চাওয়ার জন্য, দুনিয়ার কিছু দরকার নাই, বেহেশতে আমি আপনার সাথী হতে চাই। এমন একটা কথা তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা শর্ত জুড়াই দিলেন, ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতে তুমি যদি আমার সাথী হয়ে থাকতে চাও বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। আচ্ছা প্রিয় ভাইরা, একটু বলেন তো আপনারা, আল্লাহর নবী বিনা শর্তে ওই সাহাবীকে জান্নাতে রাখতে রাজি হন নাই, বরং তিনি বললেন বেশি বেশি নামাজ পড়ে আমাকে এই ব্যাপারে সাহায্য করো। এর মানে খুবই স্পষ্ট, বেনামাজি কোনো ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যেতে পারবেন না এবং তিনি নেবেন না। এখন আপনারা বলেন, আল্লাহর নবীর চেয়ে বেশি পাওয়ারফুল কোন মানুষ আছে দুনিয়াতে? হাসরের ময়দানে থাকবে? তাহলে আজকে দেখা যায় এই সমাজ প্রেক্ষাপটে অনেক পীর আছে নামাজ পড়ে না, মুরিদ নামাজ পড়ে না, দেখবেন উরস করে, জশ্নে জুলুস করে, গিয়ারা শরীফ করে, মিলাদ শরীফ করে, সব করে, নিজেও নামাজ পড়ে না, মুরিদারও নামাজ পড়ে না। কি বলেন, আছে না নাই? তাহলে এদের কি ফয়সালা হবে আপনারাই বলেন, তারা হকের উপরে আছে না বাতিল অবস্থায় আছে? সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 72টা কাতারে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, আমার এই 73 কাতার উম্মতের মধ্যে সবগুলা কাতার জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি কাতার জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল যে কাতারটা, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয়টা আপনি বলুন। নবীজি জবাব দিয়ে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মতের উপরে, যে পথের উপরে, যে আদর্শের উপরে, যে আমলের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আছি আর আমার সাহাবীরা আছে, আমার অনুসরণকারী সাহাবীদের কাতার আমার কাতার, আর অনুসৃত ব্যক্তিদের কাতারটাই হচ্ছে জান্নাতীদের কাতার। এখন আপনারা বলেন, আল্লাহর নবী জীবনে নামাজ বাদ দিয়েছেন? কথা বলেন। কয়েক বছর আগে এক দস্তরখানায় বসেছি খানা খেতে, এক পীরের খুব মুরিদ, একেবারে বড় তফার মুরিদ, নামাজ পড়ে না। তো কথা প্রসঙ্গে একসাথে বসার পরে আমাদের দুঃসম্পর্কে আত্মীয় হয়, আমি তার ব্যাপারে সবই জানি, জেনে শুনে বলেছি, আচ্ছা আপনি নামাজ পড়েন না কেন? উনি আমাকে বললেন যে আমরা দেখানো নামাজ পছন্দ করি না। কি আজীব মাসালা। বলে যে আপনারা মসজিদে যান, মসজিদে আমি কেন যাব? মসজিদে যাই তো জোর বাট পারে না, আমি কেন মসজিদে যাব? আমার তো কোনো গুনাহ নাই, এই জন্য আমি মসজিদে যাই না। তবে আমি আল্লাহকে ধ্যান করি প্রতিনিয়ত। কি করে ধ্যান করে জানেন? প্রতিনিয়ত গাঁজা খায় আর মদ খায়, প্রতিনিয়ত গাঁজা সেবন করে, মদ্যপান করে সে আল্লাহর ধ্যান করে। আর আমাকে নসিহত করে বলে, এগুলো শরীয়তের ব্যাপার, এগুলো তুমি বুঝবা না, এগুলো মারিফতের ব্যাপার, তোমরা শরীয়তের আলেমরা, এগুলো তোমরা কিছু বুঝবে না। আরেক ভদ্রলোক সাদা লুঙ্গি পরেছে, সাদা জামা পরেছে,
রমজান মাসে সিগারেট খাচ্ছে, আমি আমার সামনে দিয়ে যাচ্ছে, গাজীপুরের ঘটনা। তাই একদিন তাকে ডেকে জিজ্ঞেস করলাম, আমার বাবার বয়স যাচ্ছে, আপনার কি একটু লজ্জা হয় না, আপনি রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করছেন? তিনি আমাকে বললেন, তোমার তো বয়স কম, তুমি এটা বুঝবা না, তবে একটা কথা বলি, এটা মনে রেখো। আচ্ছা বলেন। যে এটা তো আধ্যাত্মিক ব্যাপার, এটা তরিকতের ব্যাপার, অনেক উপরের ব্যাপার, অনেক উপরের লেয়ারের ব্যাপার। আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় না। কি একটা ফতোয়া দিয়ে দেখছেন অবস্থা, কি সুন্দর ফতোয়া। আমাকে বলে যে তুমি এটা বুঝবা না, এটা আধ্যাত্মিক ব্যাপার, এটা যারা দরবেশ পীর ফকির দেখে যাওয়া আসা করে তারা বুঝে। আত্মাকে তুমি কষ্ট করে রোজা রাখতে পারবো না, এর কোনো সুযোগ নেই। হতবাক হয়ে তাকায় আছে, আল্লাহ পৃথিবীতে কত প্রকার মানুষ তুমি বানিয়েছো। আচ্ছা আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, এই যে সকালবেলা, এই যে শীতের রাতে আমরা ফজরে ওযু করি, কি আরাম লাগে না কষ্ট লাগে? একটু জোরে বলেন। নিশ্চয়ই কষ্ট লাগে। এরপরেও নামাজিরা কি নামাজ বাদ দেয়? আরো জোরে বলেন। নামাজিরা নামাজ বাদ দেয়। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, শীতের রাতে বান্দা যখন ফজরে ওযু করতে থাকে, এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা এমন ভাবে হাসতে থাকে, আল্লাহর হাসিতে আরশ তখন কাঁপতে থাকে। তাহলে আপনি কি বললেন আত্মাকে কষ্ট দেওয়া যাবে না? আমি তো আত্মাকে কষ্ট দিয়ে ওযু করতেছি, আল্লাহ তো রব তো আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, যদি জান্নাতে আমার সাথে তুমি থাকতে চাও, বেশি বেশি নামাজ পড়ো, আমাকে সহযোগিতা করো। এর মানে খুব স্পষ্ট কথা, এটা বেনামাজি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞেস করা হবে জাহান্নামে কেন এলেন? তারা যতগুলো জবাব দেবে, এর মধ্যে এক নাম্বার জবাব হচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ, পৃথিবীতে আমরা নামাজ পড়ি না। তাহলে আপনারা একটু জোরে বলেন, কোরআনের আয়াত অনুযায়ী বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ কিন্তু সবাই বলেন না। মনে মনে চিন্তা করছে, নামাজ তো পড়ি না, জাহান্নামী বলে কি আবার সাক্ষী হয়ে গেলাম নাকি? আপনি সাক্ষী হলেও জাহান্নামী হবেন নামাজ না পড়লে, সাক্ষ্য না দিলেও জাহান্নামী হবেন। কোরআন কারিমের বক্তব্য অনুযায়ী আপনাদের কি মনে হলো, বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী?